অফ হোয়াট ইউজ ইজ অ্যান ওল্ড থিং, অফ হোয়াট ইউজ ইজ অ্যান ওল্ড থিং টার্ন ইন টু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কী করে বুঝলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এবং এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে মানে সাধারণ সাবজেক্টযুক্ত ভার্বযুক্ত অবজেক্টে আনতে হবে। এর মানে একটি পুরনো জিনিসের কী উপকারিতা আছে, একটি পুরনো জিনিসের কী উপকারিতা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। এবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার একটা ছোট্ট নিয়ম আছে। যদি একটাতে নট থাকে তাহলে অন্যটাতে নট বসবে না, যদি একটাতে নট না থাকে তাহলে অন্যটাতে নট বসবে। তাহলে এখন যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনে কিন্তু নট দেওয়া নাই, তার মানে উত্তরটা লেখার সময় নট বসবে। এখন বাংলায় মানে দিয়েছে একটি পুরনো জিনিসের কী উপকারিতা আছে, তার মানে কি একটি পুরনো জিনিসের কোনো উপকারিতা নেই, ঠিক এটাই তো বাংলা মানে। তাহলে একটি পুরনো জিনিসের অ্যান ওল্ড থিং, THING ওল্ড থিং ইজ অফ নো ইউজ। স্টপ। দেখো নো বসছে তো, না তো বসছে, তাহলে একটা পুরনো জিনিসের কোনো উপকারিতা নাই, অ্যান ওল্ড থিং ইজ অফ নো ইউজ, ঠিক আছে। এরপর আমি আর একটা উত্তর তোমাদের দেখাচ্ছি, তোমার ভালো করে শোনো। সেখানে মানেটা হবে একটি পুরনো জিনিসের কোনো উপকারিতা নাই, মানে খুব কম উপকারিতা আছে। তাহলে অ্যান ওল্ড থিং ইজ অফ লিটিল LITTLE লিটিল ইউজ। বলছে একটি পুরনো জিনিসের কী উপকারিতা আছে, কিছু উপকারিতা নাই, তার মানে এখানে মানেটা হচ্ছে একটি পুরনো জিনিসের খুব অল্প উপকারিতা আছে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা করবে, ওকে।